হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় 1989 এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে আবার এই স্থানে এসে শেষ হবে। আমরা আমাদের অনুষ্ঠানটিকে কয়েকটি পর্বে সাজিয়েছি। আমাদের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে র্যালি। আমি আমার সকল বন্ধু বান্ধবীদের এই পক্ষে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। Thank you.
রয়েছে পিছনে। সাত থেকে নিয়ে আসো এখানে বসুন, বাতাসে বাতাসে এই হচ্ছে ভিডিও নিলাম। হ্যাঁ, এবার ছবি নেব। সবাই কথা টথা বলেন, হালকা একটু নড়েন, কথা কোন সমস্যা নেই, ভিডিও তো। ক্লাস 10 এ থাকি তারপরে এই যাবো এবং সকলকে ধন্যবাদ। হ্যাঁ, ক্যামেরার সামনে Assalamualaikum ভাই, ভালো আছেন? আর হচ্ছে স্কুল লাইফে বলতেছি যে তোর ভাবির কথা
হ্যাঁ হয়েছে। মানবজল হয়ে উঠতো, আমাদের এই অনুষ্ঠান হয়ে উঠতো আরো সুন্দর। তো আমরা এই পর্যায়ে আমাদের শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে বরণ করে দিই। আমাদের বান্ধবী ফাতেমাকে অনুরোধ জানাচ্ছি আইব হোসেন স্যারকে ফুলের তোড়া, নুরুল নাহার ম্যামকে ফুলের তোড়া দিয়ে বরণ করে দিই। মাওলানা গোলাম রব্বানী স্যারকে আমরা পরবর্তী স্যারকে তাদেরকে অভিনন্দন জানাই, কারণ এই মুহূর্তে বা এই মুহূর্ত আর হয়তো ফিরে আসবে না। ওখানে দাঁড়ান স্যার, এক পাশে কাছে বরণ করে দিব, তাদেরকে অভিনন্দন জানাবো। আমাদের অনুষ্ঠানের যে পর্ব রয়েছে পবিত্র কোরআন থেকে প্রত্যেকে আমি বিশেষ করে মেয়েদেরকে অনুরোধ করবো এই স্টিকগুলো প্রত্যেকের হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের পাশের পক্ষে স্টিকগুলো আছে, আমাদের কয়েকজন বান্ধবী যারা আছেন তারা আমাদের প্রত্যেক বন্ধু এবং বান্ধবীদেরকে একটা করে স্টিক হাতে তুলে দিব এবং তাদেরকে বরণ করে দিব। কারণ আমরা পেয়েছি আমাদের প্রিয় শিক্ষকদের। আমাদের এই প্রিয় শিক্ষকরা যতক্ষণ আমাদের মাঝে আছে সত্যি মনে হয় আমাদের রক্ত সঞ্চালন বেড়ে গেছে, আমাদের সাহসের জায়গা অনেক বেশি তৈরি করেছে। তো স্যার আপনারা আমাদের কাছে এসে ভিতরে আসো। আমাদের একজন বন্ধু তার বাগানের আমার শ্রদ্ধেয় স্যার এবং আমাদের সহপাঠী বন্ধু এবং বান্ধবী, আসসালামু আলাইকুম। আসলে এই দীর্ঘদিন পরে একসাথে হতে পেরে আমি খুব আনন্দিত। আমি অনেক ব্যস্ততা, আমার প্রচুর ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি আসছি যে এর একটা খুশি বাগান করেছি, ফুলের বাগান আমাদের স্থানীয় আমার বাড়ির ওখানে। আমার অনেক বড় প্রজেক্ট এটা। তো আমার এখানে অনেক লোকই আসে, ডিসি, এসপি, এডিসি, খুলনা বিভাগীয় কমিশনাররা, ওনারা সে প্রোগ্রাম করে। খুব সুন্দর একটা পরিবেশ, গেলে খুব ভালো লাগবে। এবং আমি সরকারিভাবে আপনাদের অনেক সুন্দর সবাইকে Ay, siya ko, tingnan mo na. Ay,
না বলতেছি না বেশি স্বাস্থ্য হয়ে গেলে সমস্যা আচ্ছা الحمد لله رب العالمين الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমাদের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন আমাদের বিদ্যালয়ের অত্যন্ত প্রিয় শিক্ষক আহমদ স্যার। আহমদ স্যারকে বিনীত অনুরোধ জানাবো সভাপতি হিসাবে এই অনুষ্ঠানে দায়িত্ব পালন করার জন্য। আমরা করতালি দিয়ে সকলে আহমদ স্যারকে অভিনন্দন জানাই। আমাদের অত্যন্ত কিছু প্রিয় শিক্ষক এবং কিছু আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের এই অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক যারা আহমদ হোসেন সিনিয়র শিক্ষক আলিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যারা মোহাম্মদ আয়েব হোসেন স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত আলিপুর মাধ্যমিক বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব বিশ্বনাথ নন্দী সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত আলিপুর মাধ্যমিক বিদ্যালয়। জনাব মোহাম্মদ ফারুক আহমেদ স্যারের থাকার কথা ছিলেন, আমাদের সঙ্গে একটু আগে কথা হয়েছে, আমরা তার বিষয়টা বুঝেছি। স্যার অত্যন্ত জরুরি প্রয়োজনে তাকে যেতে হয়েছে। আমাদের ভিতরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নুরুন নাহার বেগম সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত আলিপুর মাধ্যমিক বিদ্যালয়। আমাদের ভিতরে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত আলিপুর মাধ্যমিক বিদ্যালয়। আমাদের ভিতরে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আয়েব হোসেন অফিস সহকারী অবসরপ্রাপ্ত এবং আমরা যাকে স্যার হিসেবে সম্বোধন করি। বন্ধুরা আমার সেটা বলবো। ধন্যবাদ জাহিদ কবির ঠান্ডুজি আমার এটা স্মরণ করে দেওয়ার জন্য। ঈদের পর ঈদের চারিদিকে যখন আনন্দ বইছে, ঠিক সেই সময় আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান আমাদের আনন্দ সীমা যে কোথায় নিয়ে গেছে তা আসলে ভাষায় বর্ণনা করা আমার হয়তো 2 মিনিট বেশি সময় যাবে, তারপর সে শেষ করব। আমাদের বন্ধু ইমদাদুল্লাহ খায়রুল প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি, সে অনেকদিন আগে আমাকে বলেছিল আমজান আমরা যারা বন্ধুরা আছি একত্রিত হওয়া যায় কিনা। সে সময় আমি গভর্নমেন্ট বিএল কলেজে ছিলাম, যা আসার কারণে সেই সুযোগটা হয়ে আসে নাই। আমি তাকে বলেছিলাম আমি চেষ্টা করব। গত মাস 2 আগে তারই ধারাবাহিকতায় আমাদের বন্ধু যিনি এখানকার সঞ্চালক শফিকুল আফজাল, এটা করা যায় কিনা। আমার বর্তমান পোস্টিং গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ যশোর এলাকায় থাকার সুবাদে আমি তার প্রস্তাবটার সাথে সাথে লিখে দিলাম। লোকে নিয়ে আমাদের পরিচিত বন্ধু যারা ছিল তাদের সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে আমরা হামিদপুরে বসলাম। আমরা প্রথম যেদিন বসেছিলাম সেদিন কমপক্ষে 20 জন আমার বন্ধুরা সেখানে উপস্থিত ছিল। আমি তাদের সে উপস্থিতি দেখে আমি আরো সাহস পেয়েছিলাম। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা হামিদপুর স্কুলে, যেহেতু স্কুলে ছাত্র প্রাক্তন ছাত্র, আমরা এখানে অনুষ্ঠানটা করতে চাই। দুঃখের বিষয় সেটা বলতে হচ্ছে জনাব প্রধান শিক্ষক স্যার
তিনি ওই সময় আমাকে বলেছিলেন আমি হয়তো থাকবো না, বাট আমি কোনো যদি নাও থাকি তার ইন্ডিয়া যাওয়ার কথা, আমি একজন রিপ্রেজেন্টেটিভ দিয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় স্যার আমাদের সঙ্গে ওইভাবে কথা বলেন নাই, বা তার অ্যাবসেন্সে আমরা কাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিতে পারি সেটাও তিনি আমাদেরকে বলে যান নাই। আর সেই কারণে বাধ্য হয়ে আমাদেরকে এই আজকে ওই স্কুলেরই বর্তমানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক জনাব আহমদ হোসেন স্যারকে আমরা সভাপতি নির্বাচন করেছি এবং আজকের অনুষ্ঠানে উনি সভাপতিত্ব করবেন। বন্ধুরা, এরপরে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য দুই একজন নাম না বললেই নয়, সেই নামগুলো আমি একটু বলি। আমাদের এখানে তোমরা রুম ইউজ করো, বাথরুম ইউজ করো, যা যা লাগে করো। আমরা সেই মোতাবেক স্কুলের সামনে একটা স্টেজও করেছিলাম, কিন্তু বইটি আবহাওয়ার কারণে আমাদের গত রাতে সেই স্টেজটা ভেঙে পড়ার কারণে আমরা বাধ্য হয়ে এই প্রাইমারি স্কুল অনুষ্ঠানটা করেছি। স্যার, আপনারা মনে কষ্ট নেবেন না। এই আপনার 60 জন শিক্ষার্থী আপনাদের মুখের দিকে চেয়ে আছে, আপনাদের মুখ দর্শন করার জন্য আজকে মিলিত হয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা এসেছেন এই জন্য আমি আহ্বায়ক হিসেবে সবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই অনুষ্ঠানের যদি কোনো ত্রুটি থাকে সেটা আমার, যদি কোনো সফলতা থাকে তাহলে এই বাকি সমস্ত আমার বন্ধুদের, এবং আপনারা এসে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন, এর গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন, এর সৌন্দর্য বর্ধিত করেছেন। এই জন্য আমারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসি 1989 ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক পুনর্মিলন অনুষ্ঠান 2018 সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আহমদ হোসেন স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফ হোসেন স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্বনাথ মন্দির স্যার, ফারুক আহমেদ স্যার প্রসঙ্গ পারিবারিক ব্যস্ততার কারণে অনুষ্ঠানে থাকতে পারেনি। তো এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব নুরুন নাহার ম্যাডাম, এরপরে উপস্থিত হিসেবে আমাদের মাঝে আছেন জনাব মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী স্যার, আমাদের মাঝে আছেন জনাব মোহাম্মদ আরিফ হোসেন স্যার। আজকের এই অনুষ্ঠানে এছাড়াও আমার সহপাঠী, আমার যেহেতু অঙ্ক আমি ভালো পারতাম, কিন্তু অঙ্ক আমার পছন্দ হতো, এখনো সে অঙ্ক নিয়েই আছে। ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো ম্যাথমেটিক্যাল মানে কমপ্লেক্স যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো এখন আমাকে পড়াতে হয়। তো অনেকেই সেগুলা পড়াতে চায় না, তো এই অবস্থায় আছে, একটা ম্যাথমেটিক্স নিয়েই আছে। তো এটা এখন আমার ভালো লাগে। আমাদের মাঝে আছেন আমাদের প্রধান অতিথি আইয়ুব হোসেন স্যার। স্যারকে ইংরেজি স্যার হিসেবে আমরা অত্যন্ত শ্রদ্ধা করতাম, এটা আসলে ভাষায়। আমি বেসিক্যালি দুইটা ডিভিশন দেখি, একটা বগুড়া, রাজশাহী এবং রংপুর, এই দুইটা ডিভিশনের দায়িত্বে আছে। আমার গ্রামের বাড়ি চাঁদপাড়া, বর্তমানে অবস্থান করছি আরেন রোড। ব্যক্তিগত জীবনে বিবাহিত, আমাদের দুইটা সন্তান আছে, অর্থাৎ আমার এবং আমার স্ত্রীর মিলে আমাদের দুইটা সন্তান আছে। বড় সন্তান ক্লাস 7-এ পড়ে এবং ছোট সন্তান 1 বছর 3 মাস বয়স। সকলকে ধন্যবাদ। সন্তানই আসলে এখানে লিঙ্গ ভেদাভেদ করার সুযোগ না থাকা উচিত। যদিও আমাদের বন্ধু স্বামী খুব রসিকতা করে, বাট আমি তাকে রিকোয়েস্ট করবো যখন পরিচয় পর্ব দিবেন, তার সন্তানের বর্ণনা দিবেন, তখন সেখানে ছেলে মেয়েকে আলাদা করা না করার জন্য। কারণ সন্তান সে ছেলে হোক মেয়ে হোক, এখানে ছেলে বা মেয়েকে ছোট বড় করে দেখার কিছু নেই। আমি আমার বাম দিক থেকে যদি সন্তান 3 মেয়ে 1 ছেলে। আমার বড় মেয়ে মেডিকেল কলেজ
থার্ড এবং নিজেরটা আলকেরা বাবু ছোটরা ক্লাস 6 আর ছেলেটা 3.5 বছর আর বান্ধবীর নাম কি জোরে জোরে যাবে না তার ঝামেলা আর কর্ডলেস নাই এই এখানে চলে আসো 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 আমার বাড়ি জায়গা না দুইটা ছেলেটা ক্লাস করে মেয়েটা পরে কাজ আমার বাসার চাষ করা আমার 2 মেয়ে এক ছেলে মেয়েটা সেকেন্ড ইয়ারে আর ছেলেটা আবেদ করা ছোট বাচ্চাটা 3 বছর নমস্কার, আমি শ্যামল কুমার দাস। আমি এক সন্তানের জন্য আমার ছেলেটা জেলা স্কুলে আচ্ছা সবাই একটু এসে একটা জায়গা আমি মোহাম্মদ হাবিবুর রহমান বাড়ি সাতপাড়া বিশাল হবে চাকরি করতাম এখন ওইদিকে। অবসরপ্রাপ্ত। আমার দুটো ছেলে, বড় ছেলে আহমেদপুর আলহেরা ডিগ্রি কলেজে পড়ে, ছোট ছেলে ক্লাস করে পড়ে। একটু এসে বলবেন হ্যাঁ আমার গ্রামের বাড়ি চাঁদপাড়া। বর্তমান আমি হরিরামপুর সহকারী কমিশনার পুলিশ অফিসে চাকরি করি। আমার 2 সন্তান, বড় ছেলে বয়স 11 বছর আর মেয়ে 5 বছর। এই অবস্থা আছে আমার পাশে। চাকরি করি আমার 2 ছেলে মেয়ে, মেয়েটা বিয়ে আর ছেলেটা ইন্টারভিউ পরিচালক। আমি মোহাম্মদ শামসুর রহমান, বাড়ি ভাইনা। আবার আমি চাকরি করি। আমার 4জন। বড় মেয়ে বাড়ি চাকরি পাস করেছে, ম্যাথমেটিক্স ক্লাস 9-এ পড়ে। 6জন মসজিদ ভিত্তিক পড়ে, ছোট জন 10 করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামসুর রহমান, বাড়ি কোলাপাড়া। আমার 3টা বাচ্চা, ছেলে কলেজে মাত্র ফার্স্ট ইয়ারে, মেয়েটা হচ্ছে জামাতুল কওমি মাদ্রাসায় 7-এ, ছোট মেয়েটা শিশুতে পড়ে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, বাড়ি বালিয়াডাঙ্গা। আমি ঝিকরগাছা শিবুনিয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে আছি। আমার 2 ছেলে, বড় ছেলে বাচ্চা বছর স্কুলে ক্লাস 9 পড়ে, ছোট ছেলে ক্লাস 3 শ্রেণীতে অধ্যয়ন করে। আমি সেটাকে পড়াশোনা করতাম আমার বাড়িতে, তো আমি তো ব্যবসা করি। আমি ঢাকা একটা ফুল মার্কেট জয়েন্ট সেক্রেটারি প্লাস ফুলের ব্যবসা প্লাস চাষ। আমি 3 ছেলে, বড় মেয়ে ক্লাস 8 পড়ে, যে পরীক্ষা দেবে, ছোটটা ক্লাস 5 পরীক্ষা দেবে। সব কিছু বেলেটা ছোটটা বলে মুখের কাছে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাওয়াদ ইসলাম, ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুর রহমান। আমি একজন ছোটখাটো ব্যবসায়ী। আমার 3টি পরিবার সন্তান। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা বলেছি। আমি একটু ওষুধের ব্যবসা করি। মাঝে মাঝে আমাদের সবাই আমাদের আমি একটু অসুস্থ গ্রামে। আমি সর্দি গেছিলাম, সর্দিতে অসুস্থ হয়ে স্ট্রোক করে আমার চোখ বন্ধ হয়ে পুরোবাসীরা আমাকে কেটে দেয়। আমি এখানে ইসলামিয়া চক্ষু হাসপাতালে ট্রিটমেন্ট 1,20,000 দেওয়ার পর আমি একটা চোখ ফিরে পেয়েছি, বাকিটা এখনো পাইনি। আমি আপনাদের কাছে সুপারিশে দোয়া চাই। আমার মেয়ে
বড় মেয়ে পরীক্ষাতে, আর মেয়েদেরটা খাইনি আমরা পরীক্ষায় মানে সবার কাছে পুজো আছে এই আর আমি মোহাম্মদ কোরআন আমার যার বাড়ি সুলতানপুর। আমি 2 সন্তানের জন্য আমার 2টাই ছেলে। আমার 2 ছেলে এই বিজেপি বর্ডারের স্কুলে আছে। বড় ছেলে ক্লাস 8-এ, আর ছোটটা আছে ক্লাস 8-এ। এই অবস্থায় আছে। খেলা আপনার ঘরে যাওয়া করবে। ধন্যবাদ। ও আমি ব্যবসায়ী আছে, ব্যবসায়ী আমি আমার আওতায় আমার গ্রামের বাড়ি চালপাড়া ব্যবসায়িকভাবে আছি। আমার 3টে সন্তান। আমার বড় ছেলে জগন্নাথ ইউনিভার্সিটিতে আছে, মেয়ে ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট, আর ছোট ছেলেরা ক্লাস 2-তে। আমি খুব ভালো আছি। আমি ব্যক্তিগতভাবে 17 বছর একটা গ্রুপ কোম্পানি এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলাম। এদিকে আগে। চাকরি ছেড়ে এখন ব্যবসায়ীতে আছি। আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে জামা মেডিকেল তার কোম্পানিটা। দ্বিতীয়ত হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে এইদিকে তাকান। আমার 2টা মেয়ে, বড় মেয়েটা কলেজে ক্লাস 5-এ পড়ে, আর ছোটটার বয়স 5 বছর। তারপরে আমাদের তাদের প্রতি একটা বা তাদের কিছু বলার ছিল, বিশেষ করে আমার আমল স্যার সামনে আছেন বর্তমান সভাপতি, উনি ব্যক্তিগত আমাকে মনি হিসেবে ডাকতেন সবসময়। আমার খুব প্রিয় একজন স্যার, সাধারণত সারা প্রিয়, কিন্তু স্পেশালি আমরা বললাম এই কারণে উনি আমার মনি বলেই ডাকতেন। তো স্যার আপনার সবাই আমাদের দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি তো সময় বেশি নিয়েছিলাম, তার জন্য আমার আব্দুল হোসেন, আমার বাসায় রামপুর। আমার একটি ছেলে একটি মেয়ে, মেয়ের বিয়ে দিয়েছি। আর ছেলে ক্লাস 9-এ পড়ে। মানে তুমি আগে ক্যামেরার দিক। আমার বন্ধু আমি কর্তৃত্ব বলো যে কারো নাতি ছেলে নাতি নাতি কারো আমার 3টে মেয়ে, 3 মেয়ে বিয়ে হয়েছে। বড় মেয়ে 2 বাচ্চা, বড় মেয়ে একটা ছেলে, মালিক ক্লাস 5 পড়ে, বাড়ি হলে কোথায় বড় মেয়ের সন্তান। আর মেয়েদের মেয়ে তার 2 সন্তান, আমার তার নাতনিরা বড় বড়। আমার নাতনি বড়, মনে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। আর ছোট মেয়েটা ক্লাস 8 পড়ে, এই মদিনা ম্যাডামের ছাত্রী। আর আমার কর্মস্থান মোটামুটি আমি আশা করি একটা কথাই বলতে সবাই বলতে আমি আসতাম না। আমার বন্ধু আকবর আলী আমার এখানে আনার বিশেষ সে দায়িত্ব নিয়েছে। তারপরে আমার একটাই দাবি যে যতগুলো ছেলে মেয়ে আছে আমাদের এখানে এবং শিক্ষকরা আছে, আমার একটাই দাবি, আমার বড় আশা একদিন ছিলাম না, এখন আসলে আমার জীবনে থাকবো না ভাই। দুনিয়াতে খরচটার আগের স্থিরতায় ভাই আমার একটাই দাবি, আপনারা যে এখানে থাকে সময় মতো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি দাওয়াতের জন্য আমি এখানে আইছি। দাওয়াত যদি না থাকবে দুনিয়া থাকবে না, দিন না থাকি ইসলাম থাকবে না ভাই। তাই আমরা ভাই নামাজ পড়বো। আমার 2 ছেলে, বড় ছেলে ক্লাস 10-এ পড়ে, ছোট ছেলে ক্লাস 5-এ পড়ে। আমি বর্তমানে এখন কিছু করছি না, আমার টেলিকমের ব্যবসা ছিল। তো আমার সেটা অবস্থা টাইপের, আমার শরীরটা অত্যন্ত দুর্বল। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য। আমার 2টা ছেলে, বড় ছেলেটা কমার্শিয়াল কলেজে পড়াশোনা করে, আর ছোট ছেলেটা আমি স্কুলে পড়ে ক্লাস 7-এ। আমি একজন ব্যবসায়ী, কোম্পানির ব্যবসা করি। আমাদের সবাই দোয়া করবেন। দোয়া মানব। আসসালামু আলাইকুম। ঠিকাদার আলী, গ্রাম কাঠপাড়া। আমি বর্তমান ব্যবসা করি। আমার এক ছেলে এক মেয়ে, বড় মেয়ে ক্লাস 6-এ পড়ে, আর ছোট ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, কাজ করে।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বকির রহমান, আমার বাড়ি হামিদপুর। আমি ব্যবসা করি, আমার একটা কাপড়ের দোকান আছে এবং চায়না একটা ব্যবসা করি, সেটা হলো সিআরপি কোম্পানি বাংলাদেশ লিমিটেড। আমি মোটামুটি একটা ভালো পজিশনে আছি। আমার দুটো সন্তান, দুটোর ভিতরে বড় ছেলেটা হলো ক্লাস 5-এ পড়ে আর ছোটটা হলো 3 বছর পড়ে। বড় ছেলেটা কলেজে পড়ে, মেয়েটা মাদ্রাসা 6-এ পড়ে, আর ছোট মেয়েটা হাটিয়ারি বাবা। ধন্যবাদ। পরিচয় হয়েছে? নাম্বারটা দিয়ে আচ্ছা, সামনে দিয়ে দিই, এদিকে। হ্যাঁ, না আমি মুসলমান মদিনা খাতুন। আমি যে স্কুলে পড়ালেখা করতাম সেই স্কুলে এখন শিক্ষক হিসেবে আছে, এজন্য আমাকে সবাই মোটামুটি চেনে। আচ্ছা, আর বলা কথা তার আগে নোট দিয়ে এটা জানকার কাছে মেসেজ খেলে তাদের কন্টাক্ট নাম্বার নাই, এবার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আমি অ্যানাউন্স করে দেবো। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বাগাসরা, একটা মেয়ের ছেলে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি, মেয়েটা টাঙ্গাইল হাজারি থেকে এবার অনার্স পাস করলো। আজকে মেয়েটা দিনাজপুর বিজ্ঞান কলেজটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স একটু আগা আসে না। আর টান দেন না, টান দেন না। এই শোনো, আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা। আমার সামনে থেকে আমার তিনটে ছেলে, বড় ছেলে বিয়ে পাশের ভিতরে তার হচ্ছে দোকানে আছে, বড় ঘাস আছে আর ছোট একটা আর মেয়েদের ছেলে আর সামনে আছে আসসালামু আলাইকুম, আমি ফাতেমা খাতুন। আমার বাড়ি আমি জানি হামিদপুর। আমার দুইটা মেয়ে, বড় মেয়ে অনার্স পড়ে 3rd ইয়ার এমএন কলেজ ফিজিক্সে, আর ছোট মেয়ে ক্লাস 5-এ জিএসসি পরীক্ষা দেবে। হাজবেন্ড কি করে? হাজব্যান্ড আমাদের আলাদা ডিগ্রি কলেজে এই নাম বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি কাটি বাংলা কথা। আমার বড় ছেলে ডাক্তার শাহিদা নজরুলের বোন। জায়গা খাতুন, বাড়ি লালবাড়িয়া। আমার খালবাড়িয়া, ছোট মেয়ে, বড় মেয়ে ডিগ্রি করে বিয়ে দিয়েছি, ছোট
আলহামদুলিল্লাহ। আপনি আমাদের কয়টা নিয়ে 6টা মেয়ের বাড়িতে আসে আরেকটু নিয়ে যায়। ওর পরীক্ষা হয়ে গেছে না রে আমার পরে আমরা তো তোরটা শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি আমি তো ভর্তি চলে বড় বিয়ে গেছে ভেতরে আনাজ পাস করলো ক্যান্টিন কলেজ থেকে ছোট মেয়ে ক্লাস থেকে পড়ে পাশাপাশি একটা ডিলারশিপ আছে এবং বর্তমানে আমি ঠিকাদার সাথে যুক্ত আছি। সবাই আমাকে দোয়া করুন, সবাইকে দোয়া করুন। আসসালামু আলাইকুম। আমার দুইটা ছেলে ক্লাস 10 এ পড়ে, একটা ক্লাস 4 এ। আমি মনিরুজ্জামান সালোয়ার, আমার বাড়ি হামিদপুর। আমি চিকিৎসা ভলান্টিয়ার ইন্ডাস্ট্রিতে চাকরি করি। আমার দুটো মেয়ে, এক মেয়ে ইউনিভার্সিটি ক্লাস 7 এ পড়ে, আর এক মেয়ে ক্লাস 2 তে পড়ে। এই লাইট লাইট আমি মনিরুল মাহমুদ, আর আমাকে সবাই আশিক নামে চেনে। তো আমি প্রাক্তন ফাইটার অর্থাৎ রেগাটা লিমিটেডের সিনিয়র ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম বর্তমানে ওষুধ কাছে। ধন্যবাদ। আমার দুইটা বাচ্চা, বড় মেয়ে ক্লাস 6 এ পড়ে আর ছোটটা ক্লাস 4। এক ছেলে এক মেয়ে। আমি মোহাম্মদ আকবর আলী, বাড়ি হামিদপুর, পেশা হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতায় আছি। দুই ছেলে এক মেয়ে, বড় ছেলে ইন্টারমিডিয়েট পড়ে আর বাকি দুজন স্কুল করি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলী হোসেন, কন্টেইনার কলেজ অফিসার থেকে কম্পিউটার অপারেটর। দুই সন্তান, প্রথম সন্তান ক্লাস 7 এ আর দ্বিতীয়টা দ্বিতীয় শ্রেণী। ধন্যবাদ। আমি একটু ব্যক্তিগত কারণে বাইরে যেতে হচ্ছে। আজকে যে অনুষ্ঠানটা এটা হচ্ছে, আমরা কিন্তু আনন্দদায়ক, মানে আমি একটু অসুস্থ ছিলাম। তো অসুস্থ পরে পরে যেখানে একটা দেখাবো অবস্থানটা, তাদের কিন্তু অসুস্থতা আমার কেটে গেছে। অত্যন্ত ভালো লেগেছে। আমি বুঝতে পারছি যে আজ থেকে 28 বছর আগে যে শিক্ষার্থীগুলো এখান থেকে এসএসসি পাস করছিল, আমি তো ভালো জানি তাদের সঙ্গে সবার মুখটা আমার ফেরা লাগছে, সবাই জানছে। যদি এদের কিছু না কিছু করার আমাদের হাতে একটু হয়েছে, তো এটা আমার কাছে খুবই ভালো। তাতে আমি সবার কাছে আমি আমার জন্য একটু দোয়া চাই, যেন আমার জন্য যেন চাকরি করবো। কারণ আমি আজ থেকে 1 বছর 8 মাস আমি অবসরে গেছি। তো অবসরে যাওয়ার পর এর যে 3 বছর এখানে আমি অবস্থান করছিলাম, 3 বছর আমি খুব ভালো ছিলাম, অত্যন্ত ভালো ছিলাম। এবং গোটা শিক্ষার্থী থেকে শিক্ষক পর্যন্ত যতটা ছিল তারা হয়তো অঙ্গটিতে অনেক বেশি ভালো একটু আমি এটা ঠিক খেয়াল করতাম। এবং আমি তো নিজেই ক্লাস করেছি, আমার বিভিন্ন ক্লাস ছিল অনেক, কিন্তু তারা আমাকে একদম একটা রত্ন তারা দিত ছিল শিক্ষার্থীরা, সেটা আমারও ছিল শিক্ষক সেটা আমি কিন্তু অনেকটা বোধ করছি। এটা ভবিষ্যৎ দিক দিয়ে যতটুকু করেছি তাতে কারোর পাওয়ার কথা না। আমাদের সবাইকে দোয়া, আমার সারাও এখানে আছে। আমি আজকে আমাদের সাথে সাথে সর্বপ্রথম এখান থেকে 12/11 সালে বিদায় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কোনোদিন ভাবতে পারেন, চিন্তাও করতে পারেন আমরা এরকম আবার আমাদের সাক্ষাৎ করতে হবো।
দিন সম্পর্কে চিন্তা ভাবনা তার সত্ত্বেও আমরা তাদেরকে পেয়েছিলাম এখানে এসে মোকাদ্দিম হোসেন বাবু, জনাব আব্দুল মালিক সাহেব এবং অন্যান্য আরো মহামান্য তাদেরকে পেয়েছিলাম, যাদের হাতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। গাজী সাহেব, বদরুদ্দোজা সাহেব এবং আরো অনেক মানুষ ছিল, আমাদের নাম না জানা। তাদের স্মরণে আমি কিছু পরবর্তী ছেলেকে বলছিলাম, তারা উপস্থিত না দুইটা চলে গেছে, তাদের শরীরে আমরা বিষয়টা মাফরাত করবো, এটা আমার ধারণা বিশ্বাস এখন সময় অনেক কম। লম্বা যাওয়া প্রত্যেকের সময় তোমাদের আমাদের সময় আমার অনুরোধ, আমাদের জীবনের শেষ না, কিন্তু আমাদের জন্ম একদিন হচ্ছিল, প্রত্যেক মানুষের জন্ম কিন্তু একদিন। আমরা কোথায় ছিলাম? উল্লেখ জগতে ছিলাম। উল্লেখ জগৎ থেকে মায়ের ঘরে আসলাম, সীমিত সময় এখানে কীর্তিকে গেছে, এখানে সীমিত সময় ধরলে আমরা কিন্তু বিদায় নেব। আমার অনেক শিক্ষকরা, আমার সহপাঠী শিক্ষক, তারা বিদায় রেখেছে, আমরা কিন্তু বিদায় নেব। আবার এখানে যেতে হয় মাটির গর্ভে, ওখানে আমার সিলেবাসে পাকিস্তান না, কিন্তু এখান থেকে আমার উঠা লাগবে। প্রত্যেক মানুষকে হিন্দু বা মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবই একই কথা, কিন্তু মুসলমান তার না না, কখনই না। ওইখানে আসলে মাঠে আমার বিচার আচার হবে, কি করবার করলে এখানে আমার আখেরাতের পুঁজি পঞ্চায়েত দলকে আলাদা আলাদা প্রত্যেক মানুষ পাঠিয়েছিলেন। এর কত আমরা আমল করতে পারছি, কাজ করতে পারছি, এর ভিত্তিতে আমল আমার ডান হাতে বা আমাদের তাকে বলা হয় নিজাম, ভোটসেরা পার হতে পারবে, আমল আমার যাকে বলা আছে নিজামে গাড়ি ফেলা হবে অধিক যেমন এই আমার যে হবে ভোটসেরা পার হতে হবে, ভোটসেরা পার হতে পারে জান্নাত জাহান্নাম। তো প্রত্যেকে আরো আমরা তো বলা হয় কিছু বলার পথে যদি মৃত্যু সময় যদি কানে বলুক ছাত্রের সাথে কানে ছাত্র দিয়ে তার সফল না, ছাত্রের কাছে এত আমার বাসায় গিয়ে তোমরা আমাকে ইনভাইট করেছিলেন, সেদিন থেকে শুনে আমার হৃদয়ে আনন্দে আপ্লুত হয়েছিল যে তোমরা দীর্ঘ 18 বছর পরেও আমাদেরকে স্মরণ করে নিছো। এটা হচ্ছে আমাদের জীবনের বড় প্রাপ্তি, আর বিষয় হয় না। আল্লাহর কাছে অনেক রহমত যে আমরা এত বড় সম্মানে ভূষিত হয়েছি। তোমরা আমাদের মনে রেখেছো, জীবনের একেবারে শেষ দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমরা পুরো অবসর দিয়ে প্রায় ধরো একটা অন্ধকার জগতে, গৃহ জগতে আবদ্ধ ছিলাম। তোমাদের ভালোবাসা পেয়ে আজকে যেন আমরা আমার পুনর্জীবন ফিরে অনেক স্মৃতি মনে পড়ে। তোমাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করতে গিয়ে কত ভালো বেঁচেছি, তাতে দেখেছি, শাসন করেছি। তোমাদের হয়তো অনেক সময় অনেক মনে কষ্ট হয়েছে, কিন্তু তোমাদের একটাই কথা ছিল যে আমি তোমাদেরকে যত যোগ্য মানুষের মতো মানুষ করতে পারি, যাতে পরবর্তীতে তোমরা আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধীরে ধীরে বিকশিত হয়ে যাও এবং জীবনের সত্য পথকে তোমরা অনুসরণ করতে পারো। এবং সেটা পেরেছো বলে আমার মনে হয়। তোমরা আজকে আমাদের ছাত্রছাত্রী কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে, কেউ সার্থক মানে ছাত্র তৈরি করতে পেরেছিলাম। আরো ভালো লাগলো যে আমার হাতে করা 2 জন ছাত্রছাত্রীকে আমি এই স্কুলে রেখে গিয়ে যেতে পেরেছি।
কতদিন এই স্কুলে থাকবে আমাদের কথা স্মরণ করবো, সেটা তো করবাই, তারপরেও ওরা করবে। আমার খুব ভালো লাগলো আর যে তোমাদের এই এত কষ্ট করে যে এত একটা অনুষ্ঠান করেছো এবং আমাদের জন্য যে এত কষ্ট করে আমাদের বাড়ি পর্যন্ত গিয়ে গাড়ি করে আমাদেরকে এখানে পৌঁছে সেটা আমি কল্পনা করতে পারিনি। সত্যি এটা একটা অত্যন্ত প্রশংসার মতো একটা অনুষ্ঠান, যেটা আমার জীবনের শেষ প্রান্তে এসে সবচেয়ে বড় রকমের প্রাপ্তি বলে আমি মনে করি। এবং আমার সহকর্মী শিক্ষক সবাই প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। একটা ব্যবহার করছি সেটা এই কারণে যে আমার এখনো মনে হয় তোমরা যেন আমার কাছে সেই ছোট ছোট সেই ছাত্রছাত্রী আমার এখনো যেন মনে হয় তোমাদের দেখে আমার এখনো সেই কচি কাঁচা মনে হয়। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, সেই পরম করুণাময় দয়ালু দয়ার সকল দয়ালু আল্লাহ রহমানির রহিম, তিনি তোমাদের ভিতরে এই যে চেতনা সৃষ্টি করেছে যে আমরা আমাদের সঙ্গে যাদের সাথে আমরা লেখাপড়া করতেছি তাদের সাথে আমরা সবাই মিলে একত্রিত হব। তা আর 2000 যেহেতু এই মুহূর্তগুলো আমরা আসলে রাখতে চাই। স্যার আসেন, স্যার আসেন। ছবি ওই দিকে ছবি আমরা সবাই করতালি দিয়ে এই মুহূর্তটাকে আরো স্মরণীয় করে রাখতে চাই, এই সুন্দর মুহূর্তটাকে আরো ধরে রাখতে চাই। প্লিজ সবাই জোরে করতালি। হ্যাঁ, ঠিক আছে। অনুরোধ জানাচ্ছি। আমরা বারবারই একটা কথা বলছি, অর্জন করার জন্য আমাদের বন্ধু এমদাদুল হক, যার ডাক নাম খায়রুল, তাকে আমরা সম্মানিত করব। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতির কাছ থেকে আমাদের সেই বন্ধুকে তার এই প্রেস গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সকলে অভিনন্দন জানাই। আমরা প্রত্যেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আমরা সকলে এই মুহূর্তটাকে উপভোগ করতে চাই। আমরা এই মুহূর্তটাকে আরো স্মরণীয় করে রাখতে চাই। আমরা সকলে সর্বশেষ আমি একটা রিকোয়েস্ট করবো স্যারদেরকে যে তাদের সকলের সাথে আমরা একটা ফটো সেশনে অংশগ্রহণ করবো, সেটা পরবর্তীতে আমরা মাঠে গিয়ে কাজটা করবো এবং স্যার যেন আমাদের এই কাজে একটু সহযোগিতা করেন। ধন্যবাদ স্যারদেরকে সম্মানিত সভাপতিকে প্রেস দেওয়ার জন্য। শুকনো ফুলের পাপড়ি তৈরি আকাশ আবিষ্কার হয়, সেটা তাহলে যে সেটিকে এককালে সাগরে সঞ্চিত করে রেখেছিল একমাত্র তারই কাছে শুকনো পুষ্পের মূল্য আছে, অপরের কাছে তার মূল্যহীন কর থেকে না বলতে না মাত্র। আজকে আমার কাছে এই ছাত্রদেরকে পেয়ে আমার সেই 19 বছর আগে যারা এই বিদ্যালয়কে এসএসসি পরীক্ষা দিয়ে এই বিদ্যালয় ত্যাগ করেছিল 29 বছর, সেই দিনের কথা আজ আমার এই ভুল দেখেই মনে পড়লো। আমি তাদেরকে কত স্নেহ ভালোবাসা করি, তখন আমি কিন্তু জীবনে যার কারণে আমার মনের ভিতরে ওই তৃপ্তি আনন্দ আসে না। চাকরি করতে হয়, পেশা তাই করি। তা আমার
সমস্ত নদী ছবি খাওয়া যায় পাওয়া যায় আমাদের আমরা যাই আপনি বসেন স্যার, আপনি বেরোচ্ছেন না তো গাড়ি তো ধরবে না তো গাড়ি তো ধরবে না গাড়ি তো আপনি স্যার বসেন শ্যামল আমরা স্যার তারপরে আমারটা কি শ্যামল কুমার নজরুল ইসলাম কামরুজ্জামান তারপরে তোমার আমি দেখাতে নিয়ে যাবো সেখানে পঞ্চায়েতের মাথায় সাপার ভ্রমণ খেলা করে আমি আর কত হবে আমার মাথায় এবারে সাপ করে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমার তিন প্রহরের দিন দেখাবে একটাও লড়াই করে কিনতে পারিনি কখনো লাঠি বাজাজ দেখিয়ে দেখে বসেছে 10টার বাড়ির ছেলেরা ভিতরের মধ্যে ছেলেদের মেয়েকে দাঁড়িয়ে রেখেছি ভেতরে রাস করছে অতরাও মনের দ্বারার মতো সুবর্ণ মন্ত্রান করা প্রস্তাব রমণীরা কত রকম আওয়াজ এসেছে আমার দিকে ফিরেও চাইনি হাজার বন্ধু চাই না সুখে দুঃখে একটা যায় দুঃখে সেই দরদি বন্ধু কোথায় পাই বন্ধুর মতো বন্ধু যদি পাইতাম রে একবার আধার জীবন হইত আলো পরশ পাইয়া বন্ধুর মতো বন্ধু যদি পাইতাম রে একবার আধার জীবন হইত আলো পরশ পাইয়া এখন দুঃখের দুঃখী হইবে এমন দুঃখের দুঃখী হইবে এমন বন্ধু কি রে না সবাস নারীর চমৎকার ও ছেলে বন্ধু কোথায় পাই সুন্দর মনের ময়লা যাইব কেমনে আমার মনের ময়লা যাইব কেমনে আমার বাবলা পাতার কষ লেগেছে যাইলে ধুইলে সাবানে মনের ময়লা মনের ময়লা যাইব কেমনে আমার মনের ময়লা যাইব কেমনে যাও না বাইরে কয়লা দিয়ে উপরে যাইব না রে ময়লা থাকবো জন ভোরে ময়লা থাকবো জন ভোরে যতই ধোয়া যাও না বাইরে কয়লা দিয়ে উপরে যাইব না রে ময়লা থাকবো জন ভোরে ওরে দিন বাইরে তিন শিবের মরণে ভোরের ময়লা মনের ময়লা যাইব কেমনে আমার বাবলা পাতার কষ লেগেছে যাইলে ধুইলে সাবানে মনের ময়লা মনের ময়লা যাইব কেমনে সময় থাকতে করো ভাই রে মনকে পরিষ্কার আগের রাতে পাইবা
এই এক পাশে সরে দাঁড়ান, এক পাশে সরে দাঁড়ান। কেউ পারেনি কিন্তু এক পাশে দাঁড়ান, এক পাশে দাঁড়ান। এই এনার এক পাশে দাঁড়ান। বল ধরতে যাবে, তুই সর বল ধরতে যাবে, ভিডিও করতেছ তো এবার সাইদা সাইদা একটা ঈদ মোহরে উঠোই নিয়ে এসে দেড় এই এক পাশে দাঁড়ান, এই আঙ্কেল। ফাইরুলের পরে হচ্ছে ইয়ে রবিউল নাই না, তাসের আলী নাম সিরিয়াল তো হাসান এখন বল ধরো আরেকবার যাও ভাই, আরেকবার যাও না না এটা নাতে তো আগে তো দেখেন স্যান্ডেল খুলে দে হবে না, আচ্ছা তারপরে ইয়ে আবু সাইদ তুমি দেখাও শুটিং হইছে ডবল জিরো আমরা সাউন্ড দিয়ে এখানে যাও হ্যাঁ, সবার ভিডিও ছবি নাও, সমস্যা নেই। যে যে জায়গা আছে তার তার খেতে হবে। চেয়ারম্যান আইছে না, এদিকে তাকান। বাকিটা এই যে এটা বলে না